আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী এই মুহূর্তে যমুনায় আছেন। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করছি এ বিষয়ে বিস্তারিত। ভাস্কর, আজ কোন কোন রাজনৈতিক দল আলোচনায় অংশ নিচ্ছে বলে জানা গেছে? আরেকটি বিষয়, এই আলোচনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে বলে মনে হচ্ছে? বৃষ্টি, প্রথমে যেটা বলতে চাইবো যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয়টি সে কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে রোডম্যাপ, সেই রোডম্যাপ তৈরির জন্যই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন আসবেন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচনী পরিবেশ গ্রহণযোগ্য করার জন্য, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা কিন্তু তারা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরবেন। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। বেশি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, আজকের যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনাটা কিন্তু বলতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে ধারাবাহিক বৈঠক, সে ধারাবাহিক বৈঠকের প্রথম পর্বের দ্বিতীয় অংশ। সে মোতাবেক আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মোট 5 থেকে 6টি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক দল কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন, এবং যেখানে তারা প্রধান উপদেষ্টার সাথে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং তার পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য কি কি করা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে তারা কিন্তু দাবি রাখবেন অথবা আহ্বান জানাবেন। এখন যদি আসি কে কে আসতে পারে আজকের আলোচনায়, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি গণম ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যরা আসবেন, এলডিপির পক্ষ থেকে প্রতিনিধি দল আসবেন, জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন আহ্বান নিয়ে অথবা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। রাজনৈতিক সমীকরণ হিসেবে আমরা যে শব্দটি উল্লেখ করি না কেন, এছাড়াও আরও অন্ততপক্ষে 3 থেকে 4টি দল, এবং সব হিসেবে বলা যায় আমরা এখন পর্যন্ত বলতে পারি মোট 60টি রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু প্রথম পর্বের দ্বিতীয় ভাগে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, সেই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে। এবং সামগ্রিক এই যে সকল বিষয়, এই বিষয়গুলো আলোচনার শেষে প্রধান উপদেষ্টা কিন্তু সকলের সাথে আলোচনা করবেন, এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারও কিন্তু সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ একটি পরিপূর্ণ রোডম্যাপ তৈরির জন্য প্রায় সকল রাজনৈতিক দলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার জন্য। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ ভাস্কর।